হাই বন্ধুরা, সবাই খুব ভালো আছো নিশ্চয়। আজকে আমি তোমাদের জন্যে একটা খুব ইনফরমেটিভ গল্প এনেছি। বুঝলে না তো ইনফরমেটিভটা ঠিক কীরকম? ইনফরমেটিভটা হচ্ছে গল্পটা জেনে বা গল্পটা শুনে তোমাদের কোনো প্রাণী সম্পর্কে বা প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানতে পারবে। তো চলো ব্যাপারটা একটু জেনে নিই। আর চ্যানেলের গল্পে যাওয়ার আগে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করে জানিও গল্প কেমন লাগছে, একটা লাইক করে দিও। আর আত্মীয় বন্ধু বা চেনা পরিচিতদের শোনার জন্যে সুযোগ করে দিও একটা শেয়ার করে। চলো শুনে নিই। আমরা আমাদের চারপাশের পরিবেশে অনেক রকমের জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা অনেক কিছুই দেখতে পাই। সেরকমই একটি প্রাণী হলো বাদুড়, যাকে ইংরাজিতে আমরা বলি ব্যাট। একটু লক্ষ্য করলে দেখবে বাদুড় একমাত্র সন্ধেবেলা বা রাত্রেবেলাতেই বের হয়। মানে বলা যেতে পারে সূর্য ডোবার পর কিন্তু বাদুড় বাইরে বের হয়। কখনো তোমার নিজের মনে প্রশ্ন জাগেনি সকল প্রাণী বা বেশিরভাগ প্রাণী এরা দিনের বেলা এদিক ওদিক ঘোরাঘুরি করে, খাবারের সন্ধান করে, কিন্তু বাদুড় একমাত্র প্রাণী যে কেবলমাত্র সূর্য ডোবার পরই বের হয়। তো এটা নিয়ে একটা আফ্রিকার ফোক টেল আছে, মানে লোককথা আছে। তো আজকে তোমাদের আমি যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে এই আফ্রিকার ফোক টেল গল্পের বা লোকগাথার গল্পের অনুসরণে লেখা। চলো শুনে নিই যে বাদুড় কেবলমাত্র রাতেই কেন বের হয়। সৃষ্টির শুরুর আগে বাদুড় তার মায়ের সঙ্গে থাকত। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং যত দিন যাচ্ছিল তার মায়ের অসুস্থতা আরও বেড়ে যাচ্ছিল। অসুস্থতা বাড়ার জন্য বাদুড় তার মাকে একা একা সামলাতে পারছিল না। সেই জন্য একটু সাহায্যের জন্য বাদুড় হরিণকে ডেকেছিল, কিন্তু হরিণ বাদুড়ের দিকে তাকিয়ে বলেছিল, তোমার মায়ের সুস্থতার জন্য সূর্যের কাছে যাও, সেখান থেকে ওষুধ আনা দরকার। একমাত্র সূর্যের ওষুধই পারে তোমার মাকে সুস্থ করে তুলতে। তাই পরের দিন বাদুড় সূর্যের সাথে দেখা করবার জন্য রওনা হলো। সে সূর্যের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, কিন্তু সূর্যের সাথে তার দেখা হলো রাস্তার মধ্যে। তখন ছিল ভোরবেলা। রাস্তাতেই বাদুড় সূর্যকে বলেছিল, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমার মা খুব অসুস্থ, আপনি তাকে ওষুধ দিলেই তিনি সুস্থ হয়ে যাবেন, একটু ওষুধ দিয়ে আমায় সাহায্য করুন। কিন্তু সূর্য তাকে বলল, তুমি তো আসতে অনেক দেরি করে ফেলেছ, আমি তো এখন আমার কাজে বেরিয়ে পড়েছি। আমার কাজ হলো পৃথিবীকে কিরণ দেওয়া, আর সেই কাজের জন্য আমি এখন রাস্তাতে আছি। আমার কাছে এখন আর ওষুধও নেই। তুমি বরং আগামীকাল ভোর হবার আগেই আমার বাড়ি পৌঁছে যেও, তবেই আমি তোমাকে ওষুধ দিতে পারবো। তাই বাদুড় ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। আগের দিনের থেকে আর একটু আগে বাদুড় সূর্যের বাড়ি যাবার জন্য রওনা হয়, কিন্তু সূর্যের সঙ্গে আগের মতোই তার রাস্তাতে আবার দেখা হয়ে যায়। সূর্যকে ওষুধের কথা বলতে সূর্য বলল, আমি বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারবো না, কারণ রাস্তায় চলা শুরু করলে রাস্তার মাঝখান থেকে আমি বাড়ি ফিরতে পারি না। তুমি বরং আগামীকাল এসো,
এবং আমি বাড়ি থেকে বের হবার আগে আমার বাড়ি পৌঁছে যেও। বাদুর তার মায়ের জন্য ওষুধ না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। এইভাবে বাদুর প্রায় বেশ কয়েকদিন চেষ্টা করতে লাগলো যাতে সে সূর্যের কাছ থেকে তার মায়ের জন্য ওষুধ আনতে পারে, কিন্তু সে প্রত্যেকবারই ব্যর্থ হলো। এদিকে তার মায়ের অসুস্থতা আরও বাড়তে লাগলো। এরকম বাড়তে বাড়তে একদিন তার মা মারা গেল। বাদুর যেমন দুঃখ পেল, তেমনি সে তার সূর্যের প্রতি রাগ আরও বেড়ে গেল। রাগে সে বলতে শুরু করলো, যদি সূর্য তার মাকে ওষুধ দিত তবে তার মা মরত না। মনে মনে বলতে লাগলো, তার মায়ের মৃত্যুর জন্য একমাত্র সূর্যই দায়ী। বাদুড়ের মায়ের মৃত্যুতে অনেক পশু এসে বাদুড়কে সমবেদনা সান্ত্বনা জানাতে লাগলো। যখন তার মায়ের শরীরটা নিয়ে যাচ্ছিল কবর দেবার জন্যে বা মাটির তলায় চাপা দেবার জন্য, তখন সকল পশুরা তার মাকে দেখে বলল, আমরা তো ওনাকে কবর দিতে পারবো না, কারণ তিনি তো আমাদের মতো নন। দেখো সকলে, ওনার পাখির মতো দুটি ডানা আছে। তারপর তারা বাদুড়কে বলল, তুমি বরং পাখিদের ডাকো, ওরা তোমাকে সাহায্য করতে পারে। এই বলে পশুরা সবাই সেখান থেকে চলে গেল। বাদুড় পাখিদের ডাকল। বাদুড় ডাকার জন্যে পাখিরাও এসে বাদুড়ের মাকে দেখে বলল, হ্যাঁ, ওনার আমাদের মতো ডানা আছে কথা ঠিকই, কিন্তু ওনার দাঁতও আছে। আমাদের পাখিদের কারোর দাঁত নেই। আবার দেখো, আমাদের চঞ্চু আছে, ওনার কিন্তু চঞ্চুও নেই, তাই ওনাকে আমরা কবর দিতে পারবো না। এই বলে বাদুড়কে একা রেখে দিয়েই তারা সেখান থেকে চলে গেল। সেই সময় পিঁপড়ের দল আসে। পিঁপড়ের দল এসে তারা বাদুড়ের মায়ের মৃত শরীরে প্রবেশ করে এবং তাদের ভোজন শুরু করে। খুব দুঃখে রাগে বাদুড় নিজেকেই বলতে থাকে, সূর্যই আমার মাকে হত্যা করেছে, এখন থেকে সে আমার সবথেকে বড় শত্রু। আমি আর কখনো সূর্যের কাছে মুখ দেখাবো না, আর সূর্যকে আমি কখনোই অভ্যর্থনাও জানাবো না। আর ঠিক এই কারণেই পৃথিবীর মধ্যে যখন সূর্যর অস্তিত্ব থাকে বা সূর্যের যখন আলো থাকে পৃথিবীতে, তখন বাদুড় বাইরে আসে না। একমাত্র সূর্য ডুবে গেলে বা অস্ত গেলে, অর্থাৎ সন্ধে হলে বা সন্ধ্যের পর বা রাতে, যাই বলা হোক, সেই সময় বাদুড়রা বাইরে আসে তাদের আহার্য সংগ্রহের জন্য। এই জন্যেই আমরা দেখতে পাই যে দিনের বেলায় বাদুড় বাইরে বেরোয় না, একমাত্র রাতের বেলাতেই ওরা বাইরে বের হয়। আশা করি অনেকটাই ইনফরমেশন দিতে পারলাম, এবং এটা একটা আফ্রিকান ফোক টেলসের অনুসরণে লেখা একটা গল্প, যেটা সকলের কাছেই আশা করব খুবই তথ্যপূর্ণ হবে। ধন্যবাদ।